রবিবার সকাল 10টা অসম থেকে ফুন্টসিলিং যাচ্ছিল পর্যটক বোঝাই একটি বাস। পর্যটকদের খাওয়া দাওয়ার জন্য বাসটি আলিপুরদুয়ারের 12বিশায় একটি হোটেলের সামনে দাঁড়ায়। বেশ কয়েকজন যাত্রী নেমে যাওয়ার পর হঠাৎ বিস্ফোরণ ঘটে বাসটিতে। গুরুতর জখম হন 10-12 জন পর্যটক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎ দিকে একটা প্রচণ্ড শব্দ, তাড়াতাড়ি আমরা সবাই বেরিয়ে এসে দেখলাম, দেখি ধোঁয়ার মতো বেরোচ্ছে, প্রচণ্ড কাজ চারদিকে ছিটিয়ে আছে। সবাই বলছে বোমা নাকি পড়ছে, বোমা শব্দ। হ্যাঁ, বাসের মধ্যে। সেই সময় তো একটা আতঙ্কের মধ্যে সবাই, প্রচণ্ড শব্দ, এরকম অবস্থা, না জানি কত লোক মারা গেছিল এটা কিন্তু আমি পরে শুনলাম যে না, সবাই তখন খেতে গেছিল, হয়তো 4-5 জন ছিল খুব সম্ভবত। পুলিশ জানিয়েছে একটি ব্যাগের মধ্যে বিস্ফোরক ছিল, তবে সেই ব্যাগটির কোনো দাবিদার পাওয়া যায়নি। ব্যাগটি কোথা থেকে এলো, কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। আসাম বর্ডার এরিয়া, এখানে আগেও এরকম ঘটনা হয়েছে। এখানে কাছাকাছি অনেক ইনসার্জেন্ট অ্যাক্রস বর্ডার অ্যাক্টিভ আছে, তো আমরা তদন্ত করে দেখছি কি কারা রেসপন্সিবল আছে। আমরা তাড়াতাড়ি তদন্ত করে বের করব, এই কেসটা ডিটেক্ট করব আর দোষীগুলোকে অ্যারেস্ট করব। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় অসমের কোনো জঙ্গি গোষ্ঠীর হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।